শিশু নন্দিনী হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামিকে চিনিয়ে নিতে মব সৃষ্টি করে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালমনিরহাটের ফলিমারি গ্রাম। আহত হয়েছেন এসপি, ওসি সহ অন্তত ২০ জন। বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের গাড়ি সহ প্রশাসনের ৭টি গাড়ি ভাঙচুর করেছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সাথে খারাপ আচরণের অভিযোগে আদিতমারী থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে এ ঘটনা ঘটে। ৭ বছর বয়সী নিহত নন্দিনীকান্ত রায় ওই গ্রামের নলিনীকান্তের মেয়ে। ওই সমাজ থেকে ওনাকে বাদ দিছে, ওই কারণে আমি বলে নাকি কি করছি ওনার নামে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রাতভর এবং মঙ্গলবার সকালেও তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই স্থান খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে স্থানীয়দের একজন দাবি করেন, সোমবার সন্ধ্যায় তিনি বিধানচন্দ্র নামে এক যুবককে ওই ভুট্টা ক্ষেত থেকে কোদাল হাতে ফিরতে দেখেছিলেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে স্থানীয়রা বিধানের বাড়িতে যান। সেখানে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আত্মগোপনে থাকা বিধানকে আটক করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ বিধানকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে লালমনিরহাটের পুলিশ সুপার ঘটনাস্থলে গেলে তিনিও অবরুদ্ধ হয়ে পড়েন। একইভাবে ক্রাইম সিন ইউনিট, সদর থানা, কালীগঞ্জ থানা, ডিবি পুলিশ, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে জনরোষের মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক, বিজিবি 15 ব্যাটালিয়নের অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে তারাও প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা দফায় দফায় প্রশাসনের সদস্যদের উপর হামলা চালায়। পরবর্তীতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এরপর অভিযুক্ত বিধানচন্দ্র ও তার বাবা রণজিৎ কুমারকে আটক করে ঘটনাস্থল ত্যাগ করে প্রশাসন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রশাসনের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। জনতার ছোড়া ইট পাটকেল ও লাঠির আঘাতে পুলিশ সুপার আসাদুজ্জামান, আদিতমারী থানার ওসি নাজমুল হক সহ অন্তত 20 জন আহত হন। জেলা প্রশাসকের গাড়ি সহ প্রশাসনের 7টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত বিধানচন্দ্র প্রতিবেশী শিশু নন্দিনীকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে মুখ বেঁধে ধর্ষণ ও হত্যা করে। পরে মরদেহ বস্তাবন্দি করে মাটি চাপা দেয়। তবে এই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। আর এই সবাটা বিনিয়োগ দোষে মারিয়ে বস্তা ঢুকে হইল কেন? এই তো পাবলিক খেপি, এই তো পাবলিক খেপি না, জায়গা জমি নিয়ে কোনো কাজ কাছার লাগে। লালমনিরহাট জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সাথে খারাপ আচরণের অভিযোগে আদিতমারী থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। আর যে পুলিশ অফিসার এখানে আমাদের বিচার প্রার্থীর সাথে খারাপ আচরণ করেছে তাকে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি এবং তাকে ইতিমধ্যেই তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সকাল থেকেই তিনি ঘটনাস্থলে ছিলেন। ইটের আঘাতে তিনিও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তিনি জানান, নন্দিনী হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাতেও পৃথক মামলা করা হবে বলে জানান তিনি। কেউ আইন ভঙ্গ করলে তার জন্য রাষ্ট্রের শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা শাস্তির সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থাটা যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। সুতরাং কেউ যেন আন্দোলন না হই, আইন নিজের হাতে তুলে আবার নতুন করে আমরা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবো, এটা যেন আমরা না করি, এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে দিতে চাই। 7 বছরের শিশু নন্দিনীর নির্মম হত্যাকাণ্ডে শোক আর ক্ষোভে উত্তাল পুরো ফলিমারি গ্রাম। একদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, অন্যদিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা বলছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।